এখন রাতে আমাদের অনেকের ঘুম আসে না, এই যে এটা, এই ডিভাইস আসক্তি আমাদের ঘুমাতে দেয় না। একজন বলছে ঠিক, এই সমস্যাটা আছে না ভাই? হ্যাঁ, এই ডিভাইস আসক্তি আমাদেরকে রাতে ঘুমোতে দেয় না, আমাদের রাত্রিবেলার আরামের ঘুম কেড়ে নিয়েছে এই ডিভাইস। সূর্য যখন ডুবে যায় আমাদের দেহ থেকে একটা হরমোন নিঃসরিত হয়, এটার নাম মেলাটোনিন। ডাক্তার যারা আছেন আপনারা জানবেন, মেলাটোনিন যখন নিঃসরিত হয় আমাদের একটা ঝিমুনি ঝিমুনি ঘুম ঘুম ভাব আসে, ইজিলি ঘুমানো যায়। আবার যখন সূর্য সকালবেলা ওঠে এই মেলাটোনিন কমতে থাকে, আবার আপনি এনার্জেটিক হয়ে উঠবেন, এনথিউজিয়াস্টিক হয়ে উঠবেন, আপনি কর্মচঞ্চল হয়ে উঠবেন, আবার কাজ করতে পারবেন। এই সার্কেলকে শয়তান চেঞ্জ করে দিতে চায়, আমরা যেন রাতে ঘুমাতে না পারি। যত আয়োজন আছে না নাই, হ্যাঁ, নাইট ক্লাব, নাইট লাইফ, রাতের এইটা সেইটা, মোবাইল, মুভি, হ্যাঁ, আছে না নাই বলেন? অনেকেরই এখন যে সমস্যা, ইনসমনিয়া সমস্যা, রাতে ঘুম আসে না, ইনসমনিয়া। আপনি বলেন, গ্রামে যারা বড় হয়েছেন বাংলাদেশে, রাত 8টা-9টার দিকে আমাদের দাদা পরদাদারা ঘুমায়া একেবারে শেষ। রাত 9টার দিকের একটা অজপাড়া গায়ের বাংলাদেশের গ্রাম কল্পনা করেন তো, আজ থেকে 30 বছর আগে একটা লোক কি জেগে আছে? 9টায় জেগে আছে। রাত 12টা-1টা বাজতে এদের প্রথম দফা শেষ ঘুম, ঠিক কিনা? যখন আমাদের বেডে যাওয়ার সময়ও হয় না, 12টা-1টাতে আমাদের বেডে যাওয়ারও সময় হয় না, ঠিক কিনা? আমাদের লাইফস্টাইল কিভাবে চেঞ্জ করছে দেখছেন? হ্যাঁ, আমাদের লাইফস্টাইলকে এইভাবে কৌশলে চেঞ্জ করে দেয়া হচ্ছে। আওয়াজ করে বলতে হবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই? কারণ তিনি রহমানুর রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত চলবে একজনের, চিল্লায় বলতে হবে তিনি কে? সিজদা দেব এক জায়গায়, মসজিদে না মাজারে? আরো জোরে, মসজিদে না মাজারে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথ দেখাও, পড়ি আমিন। এজন্য আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। খবরদার, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমার গুনাহ যত বেশি হোক আমার দয়া তার চাইতেও বেশি, ঠিক কি না? আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমার পাপ যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া আকাশের সমান। তাই না? আমরা কি পাপ করছি? পাপ নাই কার কার? পাপ করেন নাই, অন্যায় করেন নাই, এরকম আল্লাহর ওলি পাকুন দিয়ে কে কে আছে দেখি? আছে না পাপ? বিষ্ণু বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আরে পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী যে পাপ করার পরেই তাওবা করে। এজন্য রহমতের দরজা, ভালোবাসার দরজা, ক্ষমার দরজা আমাদের জন্য খোলা আছে না নাই? বনি ইসরাইলের এক আবেদ শত শত বছর আল্লাহর ইবাদত করেছে, তাহাজ্জুদ করেছে। কিয়ামতের দিন আল্লাহ ওই ইবাদতকারীকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। এই আল্লাহর ওলি, আমার দয়ায় আর ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও। সে বলবে, আল্লাহ ইবাদত তো কম করি নাই, তাহাজ্জুদ তো কম করি নাই, তো তোমার দয়া আর ভালোবাসায় জান্নাতে যাওয়া লাগবে কেন? বলবি আমালি, আমি আমার আমল দিয়ে যেতে চাই। আল্লাহ বলবেন, চাই, এত আমল করেছো তুমি, ঠিক আছে, আমার সাথে যেহেতু হিসাব করতে চাও, চলো একটা হিসাব করি। তোমার সব আমলনামা এক পাল্লায় দাও, আর তোমাকে যে দুটি চোখ দিয়ে নাজ নেয়ামত দেখার সুযোগ করে দিয়েছি, একটা চোখ আর এক পাল্লায় দাও, ওজন করো। ওজন করে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে, হিসাব করতে চাইছিল না, এই যে হিসাব। এবার হিসাব বলে, তুই এখন জাহান্নামে যাবি। কই যাবি? কই যাবি? এবার আল্লাহর ওলিকে আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, আল্লাহ আমি জাহান্নামে যেতে পারবো না, আল্লাহ তুমি দয়া করে, মায়া করে, মাফ করে আমারে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে, এই তো এখন বুঝতে পারছো তুমি, আমার দয়া ছাড়া, আমার ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে? তখন আল্লাহ বললেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়া, আমার ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা যেন কোনোদিন আমল নিয়ে বড়াই না করি। আমাদের এই ভাঙ্গাচুরা আমল মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে? চিল্লায় বলেন, হবে? আমরা কি আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই? সেদিন যদি আল্লাহ বিচার করে আমাদের খবর আছে। মান নুকিশা উযযিবা,
আল্লাহ যদি বিচার করে সে জাহান্নামী হবে, আর আল্লাহ যদি দয়া করে তারা জান্নাতি বানায় দিবে কে? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আওয়াজ করে বলতে হবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই? কারণ তিনি রহমানুর রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত চলবে একজনের, চিল্লায় বলতে হবে তিনি কে? সেজদা দেব এক জায়গায়, মসজিদে না মাজারে? আরো জোরে, মসজিদে না মাজারে? বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন। বিশ্বনবী বললেন, চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম। ফারসালানি, আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আবার কয় পড়েন, ইকরা, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড। বিশ্বনবীর আগের কথা আমি পড়তে জানি, মা আনা বিকারি। সাইয়েদনা জিবরাইল আবার জড়িয়ে ধরলেন, আবার চাপ দিলেন। বিশ্বনবী বললেন, ব্যথা পেলাম। আবার জিবরিল বিশ্বনবীরে বললেন, পড়েন। বিশ্বনবী আগের কথাই বলে, আমি পড়তে পারি না। আবার চাপ দিলেন। 3 বার চাপ দেওয়ার পরে সাইয়েদনা জিবরাইল বললেন, নবী এবার আপনি পড়েন। বিশ্বনবী এবার পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। 3 বার চাপ দেওয়ার পরে বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন। সাইয়েদনা জিবরাইল এই 5টা আয়াত দিয়ে উধাও হয়ে গেল। এবার হেরা গুহার ভেতরে কেউ নাই, সাইয়েদনা জিবরাইল নাই, 5টা আয়াত দিয়ে চলে গেলেন। বিশ্বনবী 5টা আয়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন। সুবহানাল্লাহ পড়ে। এই ওহির ভাড়ে চাপে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন। এই প্রথম বিশ্বনবীর কাছে ওহির রিফ্লেকশন, ওহির ছোঁয়া, ওহির ঝলকানি, ওহির নূরানি তাজাল্লি বিশ্বনবীর হৃদয়ের মধ্যে লাগিয়ে দিল কে? এই 5টা আয়াত নিয়ে বিশ্বনবী হাত্তা ইয়ারজুফু ফুআদু, বিশ্বনবীর হৃদয় কাঁপছিল। বিশ্বনবীর ওহির প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো, খিচুনি চলে এলো। বিশ্বনবী কাঁপছেন প্রচন্ড জ্বরে। কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার কাছে এসে বলে, ও খাদিজা, আমি বাঁচবো না, আমার বড্ড ভয় লাগে। খাদিজাতুল কুবরা বললেন, নবী কি হয়েছে আপনার, কি হয়েছে? বিশ্বনবী বললেন, এমন এমন ঘটনা। বিশাল এক লোক এসে আমার কাছে পড়ো, আমি পড়তে জানি না, 3 বার চাপ দিল, এরপর দেখি ঠিকই পড়তে পারি। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী পুরো ঘটনাটা সাইয়েদাতুনা খাদিজাতুল কুবরা তাহেরাকে শোনালেন। এরপরে মা খাদিজারে বললেন, খাদিজা, আমার বড্ড ভয় হয়, মনে হয় আমি মরে যাব, আমার প্রচন্ড জ্বর এসেছে, কাঁপুনি ছুটেছে, তুমি আমারে কম্বল দাও। কি দাও? সবাই বলে, আর জোরে কম, আমারে কম্বল দাও, আমার জ্বর এসেছে, কাঁপুনি বেড়ে যাচ্ছে, চাদর দাও, কাপড় দাও, কম্বল দাও। মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন। কম্বল আর চাদর এনে বিশ্বনবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেঁচিয়ে দিলেন। বিশ্বনবী কম্বলটা পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন। ঠিক এই মুহূর্তে সূরাতুল মুজাম্মিল নাজিল করে দিল কে? বিশ্বনবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আল্লাহ বিশ্বনবীরে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ কি সোহাগ ভরা আদর মাখা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এর মানে হলো, হে কম্বলওয়ালা। কি ওয়ালা? হে কম্বলওয়ালা নবী, মানে হে কমলিওয়ালা নবী। কি নবী? কমলি। হে রাহতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর আল্লাহ ডাক দিলেন, ও কমলিওয়ালা নবী।
ও কম্বলওয়ালা নবী দাঁড়ান। বিশ্বনবী কাঁপছিলেন জ্বরের চোটে, খিচুনির চোটে কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলেন। আল্লাহ নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল মানে কি? ও কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, কুম, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। যে দায়িত্ব দিছি এখন শোয়া যাবে না, দাঁড়ান। ওই যে বিশ্বনবী দাঁড়ালেন, আর বসার সুযোগটা পায় নাই। মরার আগ পর্যন্ত আর বসার সুযোগ পায় নাই, শ্বাস নেওয়ার সুযোগ পায় নাই, পিছনের দিকে তাকানোর সুযোগ পায় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক শয়তানি হাতছানি এসেছে, দফায় দফায় নবীর সাথে বৈঠক হয়েছে। বিশ্ব নবীকে মক্কার কাফিরেরা 3 দফা দিল। বলল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী চাও নারী দেব, সম্পদ চাও সম্পদ দেব, রাষ্ট্র ক্ষমতা চাও রাষ্ট্র ক্ষমতা দেব, শুধু কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন তোমাদের 3 দফা, কাফিরদের কয় দফা? জোরে বলেন। বিশ্বনবী বললেন আমার মাত্র 1 দফা। কয় দফা? বিশ্বনবী বললেন সম্পদ না, নারী না, মক্কার ক্ষমতা নয়। লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, আকাশের দ্বিপ্রহরের জল জলে সূর্যটা যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, চাঁদটাকে যদি বাঁ হাতে দাও। যেই কালিমার দাওয়াত দিতে ময়দানে আমি নেমেছি, গোটা বিশ্বের কেউ এই দাওয়াত থেকে আমাকে পিছু সরাতে পারবে না, কেউ পিছনে নিতে পারবে না। সম্পদ, নারী আর ক্ষমতার লোভ তো খুব তুচ্ছ বিষয়। ওই সূর্যটা যদি ডান হাতে দাও, চাঁদটা যদি বাঁ হাতে দাও, এই কালিমার দাওয়াত থেকে আমি পিছু হটবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর আল্লাহ প্রস্তুতি নিতে বললেন। বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী,